হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একফা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখব তোমার পার্টনারের গভীর রাতের মনের কথা। ওকে, তো গতকাল রাত্রে কি ভাবছিল সেটা দেখব। ওকে, তো দেখে নিই তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে, কি ভাবছে তোমাকে নিয়ে। এটা তোমাদের ক্রাশের হতে পারে বা তোমার এক্স লাভারে হতে পারে। তোমার মনের মধ্যে যে মানুষটা খুব গভীরভাবে আছে, যে তোমার মন জুড়ে থাকে, বা তোমার যদি মনে হয় যে সেই মানুষটাও তোমাকে সেইভাবেই হয়তো ভালোবাসে, তাহলে তার সম্বন্ধে তুমি ভাবতে পারো, বা সেই মানুষটা তোমার সম্বন্ধে এই মুহূর্তে কি ভাবছে। এটা কিন্তু কালেকটিভ বলেই রাখছি যে এই সম্পর্ক খুব সম্ভবত একটা গভীর সম্পর্কের মধ্যে রয়েছে একটা সময়। সেই সম্পর্কের মধ্যেই তোমরা বুঝতে পারবে যে এই মানুষটার মধ্যে এই মুহূর্তে তোমার পার্টনার গতকাল রাত্রে কি ভেবেছিল, গভীর রাতে মনের কথা। ওকে, ফরগিভনেস আসছিল। আচ্ছা, দেখে নি। আর এই এই রিডিং গুলো তোমাদের সময়সীমাহীন, টাইমলেস। যখনই তোমরা দেখবে, যখনই তোমরা এই রিডিংটা তোমার সামনে আসবে, তোমাদের জন্য কিছু মেসেজ থাকবে। আর দেখে নেব এই সম্পর্কে আগামীকাল, আগামী দিনে কি ঘটতে পারে, কি সম্ভাবনা আছে এই সম্পর্কটা। আচ্ছা, এক সেকেন্ড দেখে নি। ওম গঙ্গনাপতে নমো নমঃ, ওম গঙ্গনাপতে নমো নমঃ, ওম গঙ্গনাপতে নমো নমঃ। আর তোমাদের যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তোমাদের ক্যারিয়ারের জন্য, তোমাদের উন্নতির জন্য, বা তোমাদের রিলেশনশিপের পরিণতির জন্য যদি তোমাদের রিডিং এর দরকার থাকে, এখন ডিসকাউন্ট রিডিং চলছে 111 টাকার, সেটা তোমরা নিয়ে নিতে পারো। 2025-এ ডিসেম্বর পর্যন্তই এই ডিসকাউন্ট রিডিং থাকবে। ওকে, পরবর্তীকালে রিডিং এর কস্ট যেরকম ছিল নর্মাল সেরকমই থাকবে। দেখিনি। ওম গঙ্গনাপতে নমো নমঃ। আমার কালেকটিভ বন্ধুরা যারা এই ভিডিও দেখছে, তাদের পার্টনারের হতে পারে, তোমার পার্টনারের সঙ্গে নো কন্ট্যাক্টে আছো বা সেপারেশনে আছো, কিন্তু সম্পর্কটা প্রচন্ড গভীর ছিল। একে অপরকে প্রচন্ড ভালোবাসতে, বুঝতেও পারতে যে একে অপরের মনের মধ্যে তোমাদের একে অপরের জন্য প্রচুর টান। তো সেই রিলেশনশিপে, এখানে এরকম কোনো রিলেশনশিপ তোমরা দেখতে পাবে না যেখানে কি সম্পর্কটার মধ্যে কোনো রকম একে অপরকে জানতেই না, বা একে অপরকে বুঝতেই পারোনি যে সম্পর্কটার মধ্যে কিছু আছে, বা ওই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে। সেই সব রিডিং কিন্তু নয় এটা। যে তোমাকে কোনোদিন অফারে দেয়নি, জাস্ট একটা বন্ধুত্ব ছিল, তুমি হয়তো মনে মনে ভেবে যাচ্ছ যে সেও তোমাকে ভালোবাসে, কিন্তু কনফার্মেশন নেই, তাহলে কিন্তু সেই রিডিং এখানে হবে না। ওকে, তো দেখে নাও। তোমরা একে অপরকে ভালোবাসতে, একে অপরের সঙ্গে প্রচুর সময়, ইন্টিমেট সময় কাটিয়েছো, বা হতে পারে যে খুব একে অপরের সঙ্গে প্রচুর সময় কাটিয়েছো। তো সেই ধরনের সম্পর্কের মধ্যে সেই পার্টনার তোমার জন্য কি ভাবছে। একই সময় রাত্রেবেলা হতে খুব রাতভর তোমরা তো কথা বলেছো অনলাইন। তো সেরকম সম্পর্কের মধ্যে এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে সেই গতকাল রাত্রে, এই মুহূর্তে নয়, গতকাল রাত্রে তোমাকে নিয়ে কি ভেবেছে। গতকাল রাত্রে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভেবেছে। আচ্ছা, আনওয়ার্দি, ইউ আর বেটার পারসন দেন আই অ্যাম। ও ভাবছে তুমি ওর থেকে অনেকটাই ভালো মানুষ, অনেকটাই পরিণত মানুষ। তুমি অনেক ভালো ডিজার্ভ করতে, ভালো, তোমার আরো ভালো একটা মানুষের সঙ্গে তোমার সম্পর্ক হওয়া উচিত ছিল। ও আফসোস করছে, কেন ও আনওয়ার্দি ফিল করছে, মানে ও ভাবছে যে ও তোমার যোগ্য নয়, এরকম একটা কিছু ভাবনা চিন্তা ওর মনের মধ্যে চলছে। দেখে নি কি চলছে ওর মনে। ডিসএগ্রিমেন্ট, আই উইশ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ আই ফিল। ও দেখো, তোমার আর ওর মধ্যে হতে পারে কিছু ঝগড়াঝাটি, অশান্তি হয়েছে, সেই কারণে হয়তো তোমাদের মধ্যে একটা অস্থিরতা রয়েছে। তো ও চাইছিল যে ওর দিকটাও তুমি
ভেবে দেখতে বা ওর দিকটাও তুমি বোঝার চেষ্টা করতে। ও ভাবছে যে তুমি হয়তো ওর দিকটাও তুমি বুঝতে পারছো না বা বোঝার চেষ্টাও করছো না। ওকে? তো দেখে নিই আর কি বলতে চাইছে। গতকাল রাত্রে কি ভাবছে? কেমিস্ট্রি, আচ্ছা তোমার আর ওর কেমিস্ট্রি প্রচন্ড স্ট্রং ছিল। একে অপরকে প্রচন্ড কাছে পেয়েছো তোমরা। আই হ্যাভ নেভার ফেল্ট আ প্যাশন দিস ইনস্ট্যান্ট ইন্টেন্স। এতটা গভীরভাবে ও কাউকেই পায়নি তোমাকে যেভাবে পেয়েছে। ওকে? সেইগুলো তোমাদের একে অপরের সঙ্গে যে একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল, সেই সময়ের কথা, সেই মুহূর্তগুলোর কথা কিন্তু প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে ভাবছে। মানে সেই সময়গুলোকে আবার করে ও রিলিভ করছে। আবার করে সে ওই পরিস্থিতিটাকে আবার করে সে সেই স সময়টাকে আবার করে সে স্মৃতিচারণ করছে। ওকে? যে সেই সময়টা কি করেছিলে, কি ভেবেছিলে। দেখো ফরগিভনেসটা কিন্তু আবার এলো। এটা সেফালের সময় এসেছিল। তো খুব সম্ভবত কিছু সময়ের জন্য ও কিন্তু ক্ষমাও চাইছে। আই এম স্ট্রাগলিং টু গেট ওভার দিস দ্য পাস্ট। অতীতে যা ঘটেছে তার জন্য কিন্তু ও স্ট্রাগল করছে। ভাবছে ক্ষমাটা চাইতে হবে। জানে ও বুঝতে পারছে ভুল করেছে, ক্ষমাও চাইতে হবে ওর কাছে। এইগুলো ভাবছে। চেজার মিস অপরচুনিটি। ও কিন্তু এখন তোমাকে অনলাইন চেজ করছে, অনলাইন খুঁজছে। হুম, যে আই ডোন্ট ওয়ান্ট টু চেজ ইউ এনিমোর। ও চাইছে না তোমাকে চেজ করতে, কিন্তু চেজ করছে। আর কি? মিস অপরচুনিটি, আই ডিডন্ট অ্যাক্ট ওয়েন আই শুড হ্যাভ। হতে পারে তোমার আর ওর সঙ্গে হয়তো দেখা হয়েছিল বা কোনো রকমের সুযোগ একটা এসছিল তোমার সঙ্গে ওর কথা বলার, কিন্তু ও সেই সুযোগটা কাজে লাগায়নি। এরকম কিছু একটা পরিস্থিতি এসছে তোমার আর ওর সঙ্গে। দেখে নেবো যে আম, কি পরিস্থিতি, আর একটু টর্চ কার্ড দিয়ে দেখে নি, তারপরে দেখবো মনের কি কথাবার্তা। এঞ্জেলস এই মুহূর্তে বা গতকাল রাত্রে থেকে এই মুহূর্ত পর্যন্ত কি ভাবনা চিন্তায় রয়েছে এই সম্পর্ক নিয়ে। আমার কালেকটিভ বন্ধুদের যে পার্টনার কি ভাবনা চিন্তায় রয়েছে? জাজমেন্ট। ওকে, ও কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। কি জাজমেন্ট মানে? কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনার, ভালোবাসার মানুষটি কি ভাবছে? এম্পারার। একটা সিদ্ধান্ত নিতে হবে বা একটা পদক্ষেপ নিতে হবে, সেটাও বুঝতে পারছে। কি পদক্ষেপ নিতে হবে? খুব সম্ভবত এখানে কিছু শেষ করতে হবে বা কিছু শুরু করতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, মেষ রাশি আর আর বৃশ্চিক রাশি খুব স্ট্রং আছে, বা মকর রাশি হতে পারে। ইয়েস, একটা অ্যাকশন নিতে হবে সেটা বুঝতে পারছে তোমার পার্টনার। তোমার কথা ডেফিনেটলি ভাবছে, একটা অ্যাকশন নিতে হবে। কি অ্যাকশন সেটা ও সিদ্ধান্ত নিচ্ছে যে একটা অ্যাকশন নিতে হবে। কি অ্যাকশন সেটা? নাইট অফ ওয়ান্স কেন এলো? নাইট অফ ওয়ান্স কি অ্যাকশন নিতে চাইছে? টু অফ পেন্টিকেলস বলল। ও কিন্তু দোটানার মধ্যে এখনো আছে যে অ্যাকশন নিতে তো হবে। আমি কিভাবে নেব, মনের মধ্যে গভীরভাবে ভাবনা চিন্তা করছে, অ্যাকশন একটা নিতে চাইছে। পেজ অফ পেন্টিকেলস রিভার্স এসছে। কথাও বলতে চাইছে বা এগোনোর একটা প্রচেষ্টা করতে চাইছে, কিভাবে এগোবে সেটা বুঝতে পারছে না। মানে তোমার সঙ্গে কিভাবে কথা বলবে ক্লিয়ারলি সেটা বুঝতে পারছে না। হুম, সিক্স অফ ওয়ান্স তোমার প্রতি ইন্টারেস্টেড তো বটে, কিন্তু মুন কার্ড এখানে, মুন যেটা বলছে যে মনের মধ্যে একটা ইমোশন উথল পুথল হচ্ছে রাত্রেবেলা, কিন্তু ভীষণভাবে অস্থির হচ্ছে। ইমোশনটা ভীষণভাবে তাড়িয়ে বেড়াচ্ছে, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। একটা অজানা অস্থিরতা, অজানা বলবো না এখানে। মানুষটা যে তোমার সঙ্গে কথা বলার প্রয়োজন আছে, তোমার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে, না হলেও কিন্তু ওর মনের মধ্যে যে তোমার চিন্তাগুলো তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, সেটা কিন্তু ও বুঝতে পারছে যে না, এখান থেকে বেরোতে হলে তাহলে আমাকে সাহস করে কোনো রকম একটা স্টেবিলিটি বা কোনো একটা স্ট্যান্ড আমাকে নিতে হবে। এই যে অস্থিরতা বা অ- যে মনটা যে চঞ্চল হয়ে যাচ্ছে বারবার করে তোমাকে অকারণেই অনলাইন খুঁজছে, অনলাইন না খুঁজে সামনাসামনি গিয়ে কনফ্রন্ট করতে হবে, পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হবে, সেটাও বুঝতে পারছে কিন্তু সাহস করে উঠতে পারছে না। স্ট্রেংথ, সেই সাহসটা যে ওকে করতে হবে সেটাও ও বুঝতে পারছে। আলটিমেটলি কি করবে? হুম,
স্টার কার্ড, 9 অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস, হাই প্রিস্টেস, হ্যারোফেন্ট। আচ্ছা, হাই প্রিস্টেস হ্যারোফেন্ট কিন্তু একটা স্পিরিচুয়াল কার্ড। এইখানে কিন্তু দেখাচ্ছে যে একে অপরের যে একটা স্পিরিচুয়াল পার্টনার তোমরা, সেটা ও ফিল করে, ও বুঝতে পারে যে একে অপরকে ইমোশনালি বলো কি টেলিপ্যাথিক্যালি বলো, ভীষণভাবে একটা টান তোমাদের দুজনের মধ্যে আছে। 6 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস যেটা দেখাচ্ছে, এটা 11 অফ পেন্টিকেলসে গিয়ে দাঁড়াচ্ছে। 6 আর 9 কত হচ্ছে? 11 নয়, 17 পেন্টিকেলস। 17 15 পেন্টিকেলস। সেটা নয়, এখানে যেটা দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকেলস আর 6 অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকেলস মানে এখানে ও আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি যে ও নিজের স্বাধীনতাটা ক্ষুণ্ণ করতে চাইছে না, যেহেতু ভীষণভাবে স্বাধীন চেতা, ভীষণভাবে আম, আহ, নিজের আয়ত্তে রাখতে চাইছে। এখানে একটা কন্ট্রোলিং ব্যাপার আছে, যেটা আমি বুঝতে পারছি যে না, আমি আমার মতন করে এগোতে চাইছি। এই সম্পর্কের মধ্যে কোনো রকম ভাবে আমি কারোর হস্তক্ষেপ চাইছি না, বা তুমিও যদি কিছু ভাবনা চিন্তা রাখো সেটাকেও যে ও গ্রাহ্য করতে পারবে সেটাও বুঝতে পারছে যে না, আমি হয়তো সেটাও গ্রাহ্য করে উঠতে পারবো কিনা সেটা। ও নিজেকে চেনে, সবচেয়ে বড় কথা, তোমার পার্টনার নিজেকে চেনে। সেই কারণে কিন্তু ও তোমার সঙ্গে যে সঠিক ব্যবহার করে করতে পারবে, এই মুহূর্তে ও সঠিক ব্যবহার করতে পারবে কিনা সেটা কিন্তু ওর নিজেরও একটা সন্দেহ রয়েছে। সেই জন্য 9 অফ পেন্টিকেল, 6 অফ ইকুয়াল ব্যালেন্স রাখতে পারবো তো, সেটা নিয়ে কিন্তু চিন্তা আছে। চাইছে, ডেফিনেটলি ও চাইছে উইশ ফুলফিলমেন্ট। ও চাইছে যে তোমার ইন্ডিভিজুয়ালিটি, তোমার আত্মনির্ভরতা, তুমি যে একটা স্বাধীন চেতা মানুষ, সেখানে তুমি তোমার স্বাধীনতা ক্ষুণ্ণ করতে চাইবে না, তুমি তোমার সম্মান নষ্ট করতে চাইবে না, সেটা কিন্তু ও ফিল করছে। কিন্তু সেইখান থেকে ও নিজেকে যেহেতু চেনে, সেই জায়গা থেকে কিছু কথাবার্তায় হেরফেরে হয়তো বা ও তোমাকে অসম্মান করে ফেলবে, বা ও নিজে হয়তো অসম্মান হয়ে যেতে পারে। যেহেতু তুমিও ভীষণ কনস্ট্যান্টলি নিজেকে ভালোবাসো, নিজের একটা স্বাধীন দৃষ্টিভঙ্গি আছে তোমার, তো সেই জায়গাটা একটা কনফ্লিক্ট হতে পারে, সেটা কিন্তু ও আন্দাজ করতে পারছে। ওকে, দেখে নি আর কি বলতে চাইছে তোমার মানুষ, মানে তোমার মনের মানুষ গতকাল রাত্রে কি ভাবছে। এতটাই গভীরভাবে ভাবছে যে ইয়েস, এই 9 9, 9 অফ পেন্টিকেলস, 9 অফ ওয়ান্স, এই সম্পর্ককে ফিরিয়ে আনা যে একটু কঠিন হবে, তার জন্য ফাইট করতে হবে, সেটাও বুঝতে পারছে যে এই সম্পর্ককে ফিরিয়ে আনতে হলে প্রচুর আমাকে ফাইট করতে হবে। 7 অফ ওয়ান্স আর 4 অফ সোর্ডস আর নাইট অফ পেন্টিকেল। ও, এই সম্পর্ককে ফিরিয়ে আনতে হলে ওর কিন্তু বুঝতে পারছে যে ওর পক্ষে এতটা খাটনি করা হয়তো বা সম্ভব নয়, হয়তো বা সম্ভব নয়। তাই জন্য কিন্তু ডিলে করছে, তাই জন্য কিন্তু দেরি করছে, তাই জন্য কিন্তু পিছিয়ে যাওয়ার একটা প্রবণতা ওর মধ্যে বারবার করে আসছে। হুম, ভালোবাসে, ডেফিনেটলি তোমার প্রতি একটা ইমোশন আছে, ভালোবাসে, চাইছে এই সম্পর্কটা আস্তে আস্তে হলেও এই সম্পর্ক ভালোর দিকে এগোক। কিন্তু আলটিমেটলি সেইখানে কিন্তু এফোর্ট দিতে হবে। দেখো এখানে কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকেলস, 6 অফ কাপস, লাভার্স, ওয়ার্ল্ড কার্ড, আবার সেই কুইন অফ ওয়ান্স। এখানে কিন্তু কিং অফ ওয়ান্স এসছে, মেবি এমপ্রেস ছিল, যাই হোক। তো এখানে যা বুঝতে পারছি যে তোমার পার্টনার কিন্তু ডেফিনেটলি চাইছে এই সম্পর্কটা ঠিকঠাক হয়ে যাক, কিন্তু তার জন্য যে একটা এফোর্ট দিতে হবে সেটা ও ভেবেও এগোতে পারছে না, ভেবেও এগোতে পারছে না। কেননা সেখানে একটা না একটা, দেখো, কথা বলতে গেলে একটু হলেও তর্ক বা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আসতে হবে ওকে, সেটা ও ফিল করছে, সেটাই ও অ্যাভয়েড করছে। বেস্ট সেলফ ওয়ান্টিং, ও চাইছে যে ও নিজের বেস্ট সেলফে আসুক, মানে নিজে যাতে
নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজের যে ইগোটাকে কন্ট্রোল করতে পারে, সেই পরিস্থিতিতেও আসুক, তারপরে গিয়ে তোমার দিকে এগোবে। এরকম কিছু একটা ভাবছে। দেখে নি কি চাইছে আগামী দিনে, এই সম্পর্কের কি ভাবনা চিন্তা আছে, কিভাবে এগোতে চাইছে এই পার্টনার, আদৌ কি এগোতে চাইছে, কিভাবে এগোতে চাইছে। ইনসিকিওর, লাভ ইউ। বললাম না এই মানুষটা প্রচন্ড ইনসিকিওর, কিন্তু তোমাকে ভালোবাসে। ও এখনো ইনসিকিওর রয়েছে, সেই কারণে কিন্তু ও এগোতে পারছে না, ভয় পাচ্ছে, ইনসিকিওরিটি আছে, নিজেকে খোয়ে ফেলবে, নিজেকে ডাউন, মানে ওকে যদি তোমাকে সম্মান দিতে হয় তাহলে মনে করছে যে নিজের সম্মানটা হানি হচ্ছে। তো সেই জায়গা থেকে ও কিন্তু নিজের জন্য ইনসিকিওর হয়ে যাচ্ছে অনেক সময়, আবার তোমাকেও হারাতে চাইছে না, সেখানেও একটা ইনসিকিউরিটি আছে, ভালোবাসে, মানে একটা অস্থিরতার মধ্যে রয়েছে। সেই কারণে দেখে নিই আগামী দিনে কি পরিস্থিতি আসতে পারে, এই সম্পর্কের কি পরিস্থিতি আসতে পারে। সারপ্রাইজ, ডিভাইন গাইডেন্স, খুব সম্ভবত একটা সারপ্রাইজ দিতে চাইছে, আর এটা ডিভাইন ওকে পুশ করছে, ডিভাইন গাইডেন্স ওকে ঈশ্বরই বারবার করে পুশ করছে, নাহলে কিন্তু রাতে ঘুমোতে পারছে না। এটাই একটা পরিস্থিতি। কমিউনিকেশন, ডেফিনেটলি ও তোমার সঙ্গে যোগাযোগ করবে। বারবার করে বলছে বেস্ট সেলফ, ও নিজের সত্যি একটা ঠিক নিজের মাইন্ডসেটটাকে ঠিক না করে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না, সেটাও বুঝতে পারছে। ট্রান্সপারেন্সি, ও ডেফিনেটলি ও চাইছে তোমার সঙ্গে একটা ক্লিয়ার কাট কথা বলে নিতে। ট্রান্সপারেন্সি, সম্পর্কের মধ্যে একটা স্বচ্ছতা আনতে চাইছে। নিউ বিগিনিং, ও তোমার সঙ্গে সম্পর্কটার মধ্যে নতুন করে শুরু করতে চাইছে, হোপফুল, আশা করছে এগিয়ে যাওয়ার। হ্যাঁ, হোল্ড মি, মানে ও চাইছে তুমি ওকে সিকিওর করো, ও তোমাকে সিকিওর করুক, এরকম একটা চাইছে। ব্লেসড আর মাইন্ড, ও তোমাকে একান্ত নিজের করে পেতে চাইছে, বাট এখানে তোমারও কতটা ভূমিকা থাকবে সেটাও ও চাইছে, ডে ড্রিম করছে, স্বপ্ন দেখছে। আবার কিন্তু ফরগিভনেস এলো, এখানেও ফরগিভনেস এসেছিল। তোমরা একটু ইয়ে করে, হ্যাঁ, এই যে তো কমিউনিকেশন করবে, যোগাযোগ করবে, হুম করে তোমার সঙ্গে হয়তো কিছু জায়গায় ও যে ক্ষমাটা চাওয়ার জন্যই কিন্তু ওর একটা সেলফ কনফিডেন্স লাগবে, একটু নম্র হতে হবে, কিছু না বলা কথা আছে সেগুলো বলতে হবে। সো এটার জন্য একটু সময় দরকার, আর নিজেকেও সেইভাবে তৈরি করতে হবে। তো সেই জায়গার জন্য কিন্তু একটু ওর সময় লাগছে, যেহেতু প্রচন্ড স্ট্রং মাইন্ডেড, ভীষণ ইগোয়েস্টিক মানুষ, ভীষণ নিজেকে ছাড়া ভাবে না। তো সেই জন্য নিজেকে তৈরি করতে একটু সময় লাগবে। দেখে নিই আর কি কালকে রাত্রে কি ভাবছিল, গতকাল রাত্রে তার মনের মধ্যে আর কি কি চলছিল, মনের মধ্যে কি কি চলছিল। জাস্ট প্লিজ আমাকে দেখাও, আমার কালেকটিভ বন্ধুদের ভালোবাসার মানুষটি মনে মনে কালকে রাত্রে কি ভাবছিল তার পার্টনারের জন্য, যারা নো কন্ট্যাক্টে আছে, অন অ্যান্ড অফে আছে, লং ডিস্টেন্সে আছে, একটু সেপারেশনে আছে, সম্পর্কের মধ্যে অস্থিরতা রয়েছে, কি চাইছে, কি চাইছে, কি বলতে চায় তার পার্টনারকে। ও বাবা, অর্ধেক পড়লো, অতগুলো নিতে পারবো না আমি, প্লিজ। 5 থেকে 7টা দাও, 5 থেকে 7টা দাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখিনি কি হচ্ছে। আই ট্রাই নট টু মিস ইউ বাট ইন দ্য এন্ড আই স্টিল ডু। তোমাকে কিন্তু প্রচন্ড মিস করছে, চাইছে ও কাজে কর্মের মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে, যাতে তোমাকে মিস না করে, তবুও কিন্তু মিস করছেও। বললাম না একটা অস্থিরতা বারবার করে ওকে তাড়িয়ে নেবে। আই ফিক্স ইউ, ইউ ব্রোক মি। আমি তোমাকে গড়ে তুললাম আর তুমি আমাকেই ভাঙলে। কিছু একটা এমন ঘটেছে যে তুমি ওর সাপোর্ট পেয়েছিলে একটা না একটা সময়, কিন্তু তুমি ওর কাছ থেকে সরে গেছো, বাস এমন কিছু। যার ভালোবাসা যত গোপন, তার ভালোবাসা তত গভীর। মানে এটা, এই ভালোবাসাটা না খুব একটা যে ও ক্লিয়ারলি মন খুলে বলতে পারে। তোমার পার্টনার কিন্তু আউটস্পোকেন না, মানে মন খুলে কথা, মুখে ভাষায় বুঝিয়ে বলা ওর পক্ষে একটু টাফ। কিছু কিছু মানুষ হয় যে ইন্ট্রোভার্ট, একটু মানে নিজেকে গুটিয়ে রাখতে ভালোবাসে, বা অত কথায় বুঝিয়ে বলতে পারে না। তো সেই ধরনের মানুষ সে, গোপন রাখতে ভালোবাসে নিজের গভীর মনের কথাগুলো। ফুলের মতন সুন্দর তোর ওই মন, আগলে রাখবো আমি সারাক্ষণ।
তোমাকে ভীষণভাবে ভালোবাসে, সেটা তো টু অফ কাপস দিয়ে দেখেছি। সিকিওর করতে চায়, তোমাকে নিজের করে রাখতে চায়। ইউ জাস্ট আ স্মল ওয়ার্ড বাট মিনস আ ওয়ার্ল্ড টু মি। তুমি কিন্তু ওর কাছে একটা পুরো জগৎ। ইউ লাইড, ইউ ব্রোক মাই ট্রাস্ট। ও, কিছু জায়গায় হয়তো তুমি কিছু মিথ্যে বলেছো, সেটা হয়তো তোমার মুখের উপরে বলতেও ওর একটু অসুবিধা হচ্ছে, যে তুমি ওর বিশ্বাস ভাঙছো। মেবি ভেবে দেখো, কোথাও না কোথাও হয়তো বা জায়গাটায় কোনো না কোনো ভাবে তুমিও। এনিওয়ে, এখানে দেখি, আওয়ার মিটিং ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল, ইট ওয়াজ জাস্ট, ইট ওয়াজ আ মিটিং বিটুইন আওয়ার সোল। তোমার আর ওর যে মিটিং, সেটা যে ও বুঝতে পারে যে একটা অন্তর্মনের টান আছে, এমনি এমনি তোমার আর ওর সম্পর্ক এমনি এমনি ঘটেনি, সেটাও বুঝতে পারে। ওকে, আর কি আছে, কল মি সেলফিশ বাট আই ক্যানট শেয়ার ইউ উইথ এনি ওয়ান এলস। তো তোমাকে ও বলছে যে তুমি আমাকে স্বার্থপর ভাবতে পারো, কিন্তু আমি অন্য কারোর সঙ্গে তোমাকে শেয়ার করতে পারবো না। অন্য কেউ তোমার জীবনে আসুক, সেটাও মেনেও নিতে পারবে না। আই অনলি ওয়ান্ট থ্রি থিংস: সি ইউ, হাগ ইউ, কিস ইউ। তোমাকে, ও, দেখেছো তো কেমিস্ট্রি, তোমার আর ওর কেমিস্ট্রি, ওর এখনো মনে পড়ে প্রত্যেকটা জিনিস। তো সেই পরিস্থিতিটা যাতে আবার ফিরে আসে, সেটাও ও চাইছে, মনে মনে চাইছে যে আবার সেই পরিস্থিতি, সেই সেই সুন্দর সময়গুলো ফিরে আসুক। ইউ মি ব্যাড নাও, মানে সামনে পেলে ছিঁড়ে খাবে, দ্যাটস ইট। এনিওয়ে, এইসব কেমিস্ট্রি গুলো তো আর নষ্ট হয় না, না? তো কি আর করা হচ্ছে। আচ্ছা, দেখে নি এই সম্পর্কে আগামী দিনে কি পরিণতি হতে পারে। এই সম্পর্কে আগামী দিনে কি পরিণতি হতে পারে। ও, ফ্রিডম। দেখে নি এই সম্পর্কে আগামী দিনে কি পরিণতি আসতে পারে। আউটকাম ইন কামিং 3 উইকস। 3 উইকস, ওকে, আমার মুখ দিয়ে যখন 3 উইকস বেরোলো, দেখি কামিং 3 উইকস, আগামী 3 সপ্তাহের মধ্যে কি পরিণতি আসতে পারে। আগামী 3 সপ্তাহের মধ্যে কি পরিণতি আসতে পারে। আগামী 3 সপ্তাহের মধ্যে কি পরিণতি আসতে পারে। Attraction. আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। Let me see. Reaching to the conclude. Again forgiveness. আমি কিন্তু মিথ্যে কথা বলছি না ভাই। এখানে তিনটে তিনটে ডেক থেকে ফরগিভনেস এসছে। লেট মি শো ইউ, জাস্ট লেট মি শো ইউ। এই একটা ফরগিভনেস এর কার্ড, দেখতে পাচ্ছ কিনা জানি না, জাস্ট সি ফরগিভনেস। আরেকটি কোথায় গেল। আচ্ছা, এখানেই কোথাও একটা আছে। না, আমি না দেখালে আমার অস্বস্তি হয় যে তিনটে ডেক থেকে সেম কার্ড কি করে বেরোতে পারে। নিউ বিগিনিং আছে এখানে, ফরগিভনেস, গাইডেন্স, কমিউনিকেশন, সারপ্রাইজ, ওয়ার ইজ দ্যাট, হোপফুল। এখানেই কোথাও আছে, আই স ইট। ইনসিকিউর আমি দেখেছি, জানি না তো বের করেছিলাম কিনা, তোমাদেরকে দেখিয়েছি, তোমরা রিওয়াইন্ড করেও দেখতে পারো। এনিওয়ে, ও কিন্তু তোমার কাছে ক্ষমা চাইবে, যতদূর আমার মনে হচ্ছে তোমার কাছে এসে হঠাৎ করেই ক্ষমা চাইবে। কমিউনিকেশন, আমি কি কার্ডটা বের করলাম না। এনিওয়ে, তো এখানে যা দেখতে পাচ্ছি, ও তোমার কাছে এসে ক্ষমা চাইতে আসবে। দেখে নি একবার এখানে। হ্যাঁ, এই যে, ও কার্ডটা নিয়ে নি আমি, লাস্ট কার্ড এসেছিল ফরগিভনেস। এখানেও কিন্তু দেখছি যে ও ক্ষমা চাইতে আসবে। হুম, এই যে তিনটে ডেক থেকে তিনটে কার্ড, এই যে এই একটা ডেক, এই একটা ডেক, আবার
এই দিক থেকেও যেটা দেখতে পাচ্ছি, রিচিং কনক্লুশন, ফরগিভনেস, অ্যাট্রাকশন, এখানে এই 3টে কার্ড তো আছেই। তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন আছে, সেটা তো এখানেও দেখতে পেয়েছিলাম, যে যতটা যার ভালোবাসা যত গোপন, তার ভালোবাসা তত গভীর। হাগ ইউ, কিস ইউ, মিস ইউ করে যাচ্ছে। আর কি বলেছে, আর বলেছে যে তোমাকে পেলেই ও বিছনায় নিয়ে ফেলবে। সরি, আই এম সরি, বাট এখানে তাই লেখা আছে, আমি তাই বলতে বাধ্য। তো যাই হোক, রিলেশনশিপ যে এরকমই হয়, যাদের রিলেশনশিপ এরকম গভীর তারা জানে কতটা কতটা ভালো লাগে একটা মানুষকে এতটা নিজের করে পেতে, তাই না? তো যাই হোক, এখানে যা দেখতে পাচ্ছি ট্রু লাভ আর ম্যারেজও আছে। তো ডেফিনেটলি তোমাদের কিন্তু ভালোবাসাটা বিয়ে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো একটু গাইডেন্স নিয়ে, যে কনক্লুশন, এখানে কিন্তু সিদ্ধান্ত আস্তে আস্তে তোমার পার্টনার নেবে, যদি না তোমাদের বিবাহিত তোমরা আগে থেকে হয়ে থাকো। যদি আগে থেকে হয়ে থাকো তাহলে এখানে সেই নিয়েও কথা হতে পারে। Anyway, দেখেন যে আমরা লয়্যালটি, এখানে তোমার আর ওর লয়্যালটি দেখো, হতেও পারে বিবাহিত তোমার অন্য পার্টনারের সঙ্গে, তারপরেও কিন্তু তোমার প্রতি লয়াল থাকার চেষ্টা করবে। এটা থার্ড পার্টি সিচুয়েশন হলে সেটাই আমার কাছে ইন্ডিকেশন আসছে, যে যদি বিবাহিতও হয়ে থাকে তোমার সঙ্গে কিন্তু একটা সত্যি ভালোবাসার টান ও পায়, সেই জন্য কিন্তু লয়াল থাকার চেষ্টা করবে। আর যদি বিয়ে না হয়ে থাকে তাহলে বিয়ে হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি আছে। ওকে, তো দেখে নি আর কি আছে আগামী দিনে এই সম্পর্কে কি আউটকাম। মেজর চেঞ্জ, মেজর চেঞ্জ, জেন্ডার রুলস, ইগোটাকে ও নিজের ইয়ে করবে, ডিভাইন টাইমিং, হ্যাঁ ডিভাইন গাইডেন্সও এসেছিল। হুম, আর কি আছে, পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন টু দ্য সায়েন্স, এই মুহূর্তে কিন্তু ঈশ্বর তো আচ্ছা, টুইন ফ্লেম, রিকগনিশন, এক্সপ্রেস ইয়োর লাভ, ডেফিনেটলি ও হতে পারে তোমার কাছে আসবে এক্সপ্রেস লাভ এক্সপ্রেস করার জন্যে। হুম, আর সেকেন্ড চান্স, টেলিপ্যাথি, তুমি হয়তো ফিল করতে পারছো যে ও তোমাকে মানে মনের গভীরেও কিন্তু এই সম্পর্কটা বারবার করে একটা টান তুমি মনের মধ্যে অনুভব করতে পারছো। ওকে, তো দেখে নি গাইডেন্স কি আসছে। লাস্ট গাইডেন্স দিয়ে আমি রিডিংটা শেষ করব, 27 মিনিট হয়ে গেল। গাইডেন্স এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কের জন্য আমার কালেকটিভ বন্ধুদের কি গাইডেন্স দিতে চাও। ইটস টাইম টু গিভ রাদার দেন টেক, তোমাকে কিন্তু দিতে হবে, এই সম্পর্কটার মধ্যে আবার করে দেওয়ার সুযোগ তোমার কাছে আসছে। একটা সময় সত্যি তুমি দিয়েছিলে, মাঝখানে তুমি সরিয়ে নিয়েছো নিজের আত্মসম্মানের জন্য, আবার হয়তো সেই জায়গাটা আসছে যেখানে তোমাকেও হয়তো কিছুটা এফর্ট দিতে হতে পারে, কিছুটা তোমাকে এগিয়ে গিয়ে এই সম্পর্কে এগিয়ে আসতে হতে পারে। দেখিনি আর কি বলতে চাইছে, আর কি অ্যাডভাইস দিচ্ছ। হোয়াট ইউ নিড টু রিলিজ, কিছু তোমাকে হয়তো রিলিজও করতে হতে পারে তোমার মধ্যেও কিছু ভুল ভ্রান্তি বা ইগো বা মিথ্যে কিছু রয়েছে, সেগুলো হয়তো ক্লিয়ারলি তুমি ট্রান্সপারেন্সিও, কিন্তু তোমার কাছে এখানে ট্রান্সপারেন্সিও চেয়েছে। তোমরা আবার করে ঘাটছি না আমি, তোমরা দেখে নিও। কনক্লুশন আর উইদিন রিচ, কিছু পরিণতি তোমার খুব সামনেই থাকবে। কনফিডেন্স ইজ দ্য কি, আ পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন, কিছু সিদ্ধান্ত তোমাকে এই সম্পর্ক নিয়ে নিতে হবে, সেটা কিন্তু আগামী দিনের মধ্যে আসছে। ইয়োর ড্রিমস নিড প্র্যাকটিক্যাল প্ল্যান, কিছু প্র্যাকটিক্যাল প্ল্যান তোমার আর ওর মাঝখানে হবে। মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট, তোমাকে বলছে ধীর, মানে ধ্যান করতে, কন্টেমপ্লেট করতে। অ্যান্সার্স আর নিডিং, কি অ্যান্সার ইউ নিড আর কামিং, কিছু প্রশ্ন তোমার আছে ওর প্রতি, সে তা সেও তার উত্তর নিয়ে রেডি আছে। যোগাযোগ হবে, কমিউনিকেশন হবে, দেখা হবে, সেটা যা বুঝতে পারছি। ওকে, তো সে মানুষটাও তৈরি হচ্ছে, তুমিও তৈরি থাকো, নিজেকে সৎভাবে রাখবে তার কাছে। তুমি যতটুকু চাইছো এই সম্পর্ক নিয়ে ততটুকু তুমি তাকে বলবে।
একটা মিডল গ্রাউন্ড আসার সম্ভাবনা আছে, মধ্যবর্তী পরিস্থিতি আসবে একটা, যেখানে আর কি তোমরা একে অপরের মধ্যে একটা একে অপরের সঙ্গে একটা ব্যালেন্স করে রাখার চেষ্টা অন্তত করবে। ওকে, তো এইখানেই আজকে শেষ করছি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ডিসকাউন্ট রিডিংও নিতে পারো, বা এমনি যা তোমার মনে হচ্ছে রিডিংটা নেওয়া দরকার সেটা নিতে পারো। ওকে, আজকে আসছি, নমস্কার, ভালো থেকো।